এটা কই পেয়েছেন আপনারা? 3 দিন পরে যে খাওয়ান দেওয়া দরকার, এটা কোন জায়গায় লেখা আছে? আমি আসলে অনেক খুঁজতেছি, পাইতেছি না। কতটা নির্লজ্জ আর বেহায়ার মতো মানুষগুলা থাকে এলাকার, এই খানাটা খাওয়ার লাগে জানেন? কবরস্থানে কবর দেওয়ার সময় কয় কি, এই ঘোষণা দিয়ে দে 3 দিন পরে আসরের নামাজের পর অমুক মসজিদে অনুষ্ঠান হবে, ঘোষণা দিয়ে দে। মৃত্যুর সময় ওই কবরস্থানে দাঁড়ায়। আর এগুলার জন্য লালায়িত থাকে এলাকার সবচেয়ে বড় বড় ধনী মানুষগুলো, যে আজকে আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন আমাকে কাপড়ে পেঁচাইয়া মাটির নিচে রেখে আসবে। মাটির নিচে রেখে আসার কিছুদিন পরে আমারে এরা 2-3 দিন মনে রাখবে। আচ্ছা 7 দিন না হয় দেশ গ্রামের রেওয়াজ অনুযায়ী আমার হয়তো 40 দিন মনে রাখবে। 40 দিন পরে খাওয়ান টাওয়ান করা যদিও বেদাত, এগুলা করবে। 3 দিনে খাওয়ান টাওয়ান করবে যদিও বেদাত, তাও অনেকে করবে। যাই হোক, তো এই বেদাত হিসাবে আমারে মনে রাখবে। কি হিসাবে? আসতে বললেন কি হিসাবে? বেদাত হিসাবে মনে রাখবে। বেদাতটা না থাকলে হয়তো 3 দিনও মনে রাখতো না। ওইটা বেদাতের কারণে মনে রাখে যে 3 দিন পরে তো খাওয়া দেওয়া দরকার। এটা কই পেয়েছেন আপনারা? 3 দিন পরে যে খাওয়ান দেওয়া দরকার, এটা কোন জায়গায় লেখা আছে? আমি আসলে অনেক খুঁজতেছি, পাইতেছি না। কখনো পাইলে এরপরে 3 দিনের দিন আমিও খাবো, একটু জানাই দিবেন। কিন্তু না পাওয়া পর্যন্ত আপনারা কেন যে করেন, মানে আমি এটা খুঁজে পাই না। আমি কিন্তু আপনাদেরকে বলছি না করেন না। হ্যাঁ, করার আগে তো কোথাও লেখাটা থাকবে, হয়তো কোরআনে, না হয় হাদিসে, না হয় কোনো সাহাবার বক্তব্যে লেখা থাকবে। যদি লেখা থাকে আবারও বললেন, আমিও করবো। আমার আব্বা মারা গেছে, অনুষ্ঠান এখনো করি নাই, করে নিব। 2018 সালে আব্বা মারা গেছে, তো এখন প্রায় 5 বছরের কাছাকাছি। আব্বার অনুষ্ঠান এখনো করি নাই, 4 বছর হয়ে যেতেছে প্রায়, অনুষ্ঠানটা এখনো করি নাই। যদি কোথাও বান লেখা আমাদের বললেন, আমি আব্বার অনুষ্ঠানটা করি। কি বলেন? যে এইভাবে আপনার আব্বা মারা গেছে হুজুর, তা আপনি 3 দিন না করেন না, 40 দিন না করেন না, ছি ছি ছি, এটা কি করলেন? আমিও আসলে ছি ছিটা অনেকের কাছ থেকে শুনছি এলাকারও। এখন আমি খুঁজতেছি যে এটা তো একটা প্রমাণ লাগে, এলাকাবাসীরও বলছি। ওই টাকাটা এখনো রেখে দিছি আপনাদের জন্য, এটা যেদিন পাইবেন ওই দিন আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা খেয়ে নিয়েন সবাই। কতটা নির্লজ্জ আর বেহায়ার মতো মানুষগুলা থাকে এলাকার, এই খানাটা খাওয়ার লাগে জানেন? মারা যাইতে ওনার সম্পত্তি এখনো বন্টন হয় না। আপনি কার সম্পত্তি থেকে গরু খাচ্ছেন বলেন আমার? ওনার সম্পত্তি এখনো বন্টন হয়নি, আপনি কার সম্পদ খাচ্ছেন? উনি যে মারা গেছে, ওনার বড় ছেলে আয়োজন করছে। এই তো বড় ছেলের এই অধিকার কে দিছে এই সম্পত্তি থেকে আয়োজন করার? এখনো তো তার আরো 7 ভাই আছে, 3 বোন আছে, সবার হক আছে। কে করছে বলছে এই কাজ করতে? বাবা মারা যাওয়ার পর তার 8 সন্তান। হক কি 8 জনের না একজনের? আরে হক কি 8 জনের না একজনের? একজনে সব করে ফেলছে। কেন? যেন মাসালা জানবেন, ওলামায়ে কেরামের কাছে তো যাবেন। ওনার সম্পদে এখনো বন্টন হয়। কবরস্থানে কবর দেওয়ার সময় কয় কি, এই ঘোষণা দিয়ে দে 3 দিন পরে আসরের নামাজের পর অমুক মসজিদে অনুষ্ঠান হবে, ঘোষণা দিয়ে দে। মৃত্যুর সময় ওই কবরস্থানে দাঁড়ায়। আর এগুলার জন্য লালায়িত থাকে এলাকার সবচেয়ে বড় বড় ধনী মানুষগুলো। কেন? খানার জীবনে বাদ নাই। আমি জিন্দিগিতে কবে এই খানা খাইছি আমার মনেও তো নাই। এটা না খায় কি বাঁচা যায় না দুনিয়াতে? 5 বছর ঋণের উপর আমি পড়াশোনা করছি, কোনোদিন তো এই খানা আমি কোনোদিন পেটে নেই। এই খানা পেটে নিয়ে সন্তানের আপনি মেধা নষ্ট করেন না। এই সমস্ত খানা পেটে নিয়ে সন্তান, আপনি আপনার আব্বা মারা গেছে তার জন্য আপনি দোয়া করেন বেশি বেশি, মাদ্রাসায় গিয়ে দোয়া চান। এমন এমন কাজ করেন না যেই কাজে শয়তান খুশি হয়, আপনার আব্বার আযাব হয়, এগুলো করেন না। মৃত ব্যক্তির নামে কোরআন খতম করায়া টাকা দেওয়া নেওয়া বিলকুল নাজায়েজ। এই মাসালা মনে রাখবেন। মৃত ব্যক্তির নামে কোরআন খতম করে টাকা নেওয়া দেওয়া উভয়টা হারাম। আবার বলছি, মৃত ব্যক্তির নামে কোরআন খতম করে টাকা দেওয়া নেওয়া উভয়টা হারাম, জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্বা এখনো মরলই না, মানে মরছে, মরার পরে আপনার আব্বা কি পচছে না কি অবস্থায় আছে এই চিন্তা না কইরা এদিক দিয়ে আপনি বড় টেনশনে আছেন কবে অনুষ্ঠানটা করবেন। আর এলাকাবাসী এমন খালি আর ছেলের গিয়ে কি ঘটনা, কি অনুষ্ঠানে কি খবর, কি লাউটাও কেমন খোঁজ দিছনি, মুরগি কয়টা অর্ডার করছো, আর গরু কোন বাজারে দেখবা, আমারে নিয়ে যাওয়ার সময়। ভাই, ইসলাম পালন করার চেষ্টা করেন, নিজেদের মন মতো আর ইসলাম পালন করেন না। মরার চিন্তা করেন, আজকে মারা যাবেন তো কালকে একদিন আল্লাহর কাছে ধরা খায়েন না। মানুষ, আপনারা গ্রামগঞ্জের মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানায়া এমন এমন কাজ করেন যা শরীয়তে নাই। কেন ভাই এই কাজ করবেন কেন? আপনি যদি মনে করেন সাহাবাদের চেয়ে আপনি নবীকে বেশি মহব্বত করেন, তো এই আপনার এই মনে করাটা দুনিয়ার সবচেয়ে বড় বোকামি। সাহাবাদের চেয়ে নবীকে আপনি বেশি মহব্বত করতে পারবেন না, পারেন নাই, সম্ভাবনা। এই যুগের সবচেয়ে বড় আল্লামাতুদ দাহার যিনি, উনিও সাহাবাদের মতো নবীকে মহব্বত করতে পারবে না। না, আপনি এমন এমন কাজ করবেন যে কাজ সাহাবারা করেন। কেন করেন?
নবীকে সম্মান জানানোর নিয়ম সাহাবায়ে কেরাম জানতেন কিনা? সবাই বলেন জানতেন কিনা? এই পাশের অনেকে চুপ আছে, বলেন না নবী জানতেন না। আরে সাহাবারা জানতেন কিনা? তাহলে সাহাবারা নবীর যেভাবে সম্মান জানাইছে ওইটা কি সুন্নত, না আমরা কোন নিজেদের মন গড়া কাজ করা সুন্নত? কোনটা সুন্নত? সাহাবাদেরটা। তাহলে আমরা নিজেরা মন গড়া কাজ কেন করব? তো বুঝাইতে চাইলাম, মরা ব্যক্তির অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীর নামেও এমন এমন কিছু কর্মকাণ্ড আমরা করি যা শরীয়তের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসার, ধোঁকার, শয়তানের নেক সুরত থেকে বাঁচার, নেক সুরতে ধোঁকা দেওয়া থেকে বাঁচার তৌফিক দান করেন। ও কিন্তু আপনাকে নেক সুরতে ধোঁকা দিবে। আপনি জানেনও না যে আপনার একটা সিজদাও আল্লাহ কবুল করছেন, এটা আপনি জানেন না। কেন জানেন না জানেন? ও আপনাকে মাজারে সিজদা দেওয়ায়, আবার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তা আপনি ওখানেও সিজদা দিলেন, আবার আল্লাহর সামনেও সিজদা দিলেন। এখন বলেন আপনার কোন সিজদাটা আল্লাহ গ্রহণ করবে, মাজারেরটা না মসজিদেরটা? যদি কোন মাজারেরটা তো এটা দিলেন কারে? যদি কোন মসজিদেরটা, যে হুজুর মসজিদেরটা দিছি আল্লাহরে, মাজারেরটা যে বাবারে খুশি করছি, তো উনি বাবারে খুশি করছেন, তো ওই সেজদা বাবার, আর এটা এটা আল্লাহ। আর আল্লাহ বলছে আমার সাথে শরীক করবা, এই আমল আমি কবুল করি না। সোজা হিসাব। এটা আপনি যদি বলেন আমি বুঝি নাই, তাও আমার কিচ্ছু করার নাই। যদি বলেন বুঝছি, তা আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না হুজুর আপনি বুঝাইলেও বুঝবো না, আমি নামাজও পড়বো, মাজারে গিয়ে সিজদাও দিব, আপনার ডাকতে করেন, সমস্যা। আপনি জাহান্নামে গেলে মনে আমার খুব ক্ষতি হবে। এই কথা অনেক কষ্টে বলছি না, এই কাজ করেন না। আল্লাহরেও সিজদা দিবেন, শয়তানরা আপনি খুশি করবেন, এটা করবেন না। একটা কথা মনে রাখবেন, এই কপালটা আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য, অন্য কাছে না। গরু বলেন তো কিভাবে খায়? গরু কি দিয়ে খায় বলেন তো? মাথা নিচু করে। প্রাণীরা কিভাবে খায় বলেন তো? মাথা নিচু করে। আমরা যখন খানা খাই, খাবারটা কি করি? হাতে উপরে উঠাই না মুখ দিয়ে খাই? আমরা কি মুখ দিয়ে খাই না হাতে উঠে খাই? কেন? খাবারের সামনে মুসলমান যেন মাথা নত না করে, তাই মুসলমানকে, এই সৃষ্টির সেরা মাখলুককে আল্লাহ হাত দিয়ে খাবারটা উঠা মুখে দেয়। মুখ খাবারের সামনে মাথা নত করবে না, তাই আল্লাহ হাত দিয়ে খাবার মুখে আনায়। কারণ এই মুখ, এই কপাল আমি আল্লাহর সামনে সিজদা দিব।